আসসালামু আলাইকুম। মিজান আইসিটির পক্ষ থেকে সকলকে অভিনন্দন। বন্ধুগণ, এখানে আমি আপনাদের সামনে একটি চমৎকার বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে মাইক্রোসফট এক্সেলে ইফ ফাংশন ব্যবহার করে খুব সহজেই পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল বের করা যায় এবং নির্ভুলভাবে বের করা যায়। ম্যানুয়ালি ক্যালকুলেটর চেপে যদি আমরা এই পরীক্ষার ফলাফলটা বের করি তাহলে কিন্তু অনেক ভুল হতে পারে এবং এমনকি সময়ের প্রয়োজন হয়। তো সেই কাজটি আমরা করব মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে এই ফাংশন ব্যবহার করে খুব নির্ভুলভাবে এবং অল্প সময়ের মধ্যেই আমরা এই কাজটা করতে পারবো। তো এর জন্য আমরা মাইক্রোসফট এক্সেলে একটি ছক তৈরি করব। সেই ছকে অবশ্যই ছাত্রছাত্রীর নাম রাখবো, তারপর এখানে রিটার্ন মার্কস, এমসিকিউ মার্কস, টোটাল মার্কস অফ ফার্স্ট পার্ট অর্থাৎ বাংলা প্রথম পত্র, এবং তারপরে একটা কলাম রেখে দেব পয়েন্ট। এরপরে বাংলা সেকেন্ড পার্ট, রিটার্ন এবং এমসিকিউ, তারপর টোটাল মার্কসে। এই ঘরে দেখতে পাচ্ছেন এই ঘর এবং এই ঘরে ডি এবং ই এর যোগফল কিন্তু এটি। অনুরূপভাবে এটি হচ্ছে যোগফল হচ্ছে এই রিটার্ন এবং এমসিকিউর নাম্বারের যোগফল। আর সবুজ কালারটা হচ্ছে এখানে কন্ডিশনাল ফরম্যাটে দেওয়া আছে। আমি একটু দেখিয়ে দিই। দেখুন এখানে লাল কালার ব্যবহার করা আছে। যদি সবুজ কালার হয় তাহলে গ্রেটার দেন অর ইকুয়াল, আমি এই কমান্ডটি ব্যবহার করেছি। গ্রেটার দেন অর ইকুয়াল যদি হয় তাহলে সবুজ কালার হবে। আর যদি লাল কালার ক্ষেত্রে কোনটি দেওয়া হয়েছে, লেস দেন অর ইকুয়াল 33, মানে যদি লেস দেন মানে 33-এর নিচে যদি হয় তাহলে তো সে তো ফেল, আমরা সকলে জানি। তার জন্য আমরা লাল কালার, এটি স্বয়ংক্রিয়ভাবে এটি লাল কালারটি শো করবে আর কি। এখানে পয়েন্ট যে ঘরটি রয়েছে দেখতে পাচ্ছেন আপনার 10টি এরকম কলাম রয়েছে এরকম ভাবে 1 2 3 4 10টি সাবজেক্টের রয়েছে। আমি একটু জুম ইন করি। দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 9 10। জুম আউট। এই 10টি কলামে 10টি সাবজেক্টের আমরা পয়েন্ট ব্যবহার করব ইফ ফাংশন ব্যবহার করে। এই ফাংশন ব্যবহার আমরা কিভাবে করব সেটি আমরা এখানে দেখিয়ে দেব। তো তার জন্য ভিডিওটি সময় সাশ্রয় করার জন্য, সময়টা খুব সংক্ষিপ্ত করার জন্য আমি আগে থেকে এই ফাংশনের কোডটা বা কমান্ডটা আমি এখানে ওয়ার্ড ফাইলে টাইপ করে রেখেছি। আমি এটি কপি করলাম। কপি করার পরে আমরা এইখানে যেহেতু স্টার্টিং পয়েন্ট হচ্ছে এই সেলটা, এটার ক্ষেত্রে এই সেল, আমি এই সেলে কার্সারটা রেখে দেওয়ার পরে ফর্মুলা বার, এটিকে বলা হয় ফর্মুলা বার। দেখুন কার্সারটা রেখে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ফর্মুলা বার, কিন্তু এই যে ফর্মুলা বার শো করছে। এখানে কার্সারটা পেস্ট করে দেবো আমরা। নেওয়ার পরে ওই যে কপি করলাম সেটি পেস্ট করব, তারপরে টিক চিহ্ন অথবা এন্টার। দেখুন এখানে শো করছে। অনুরূপভাবে আমরা পরেরটাও কিন্তু এখানে নিয়ে নেব। পেস্ট, এন্টার। তারপরটা আমরা নেব ফর্মুলা বার, পেস্ট, এন্টার। অনুরূপভাবে তারপরটা নেব, ট্যাব চাপলে চলে যাচ্ছে। ফর্মুলা বার, পেস্ট। এবার এইখানে ট্যাব, কপি, ফর্মুলা বার, পেস্ট, এন্টার। এবার এইখানে ট্যাব, কপি, ফর্মুলা বার, পেস্ট, এন্টার। এভাবে 10টিতে আমরা বসিয়ে দেব। এবার এখানে কপি, ফর্মুলা বার, পেস্ট, এন্টার। এখানে কার্সারটি রাখবো, কপি, ফর্মুলা বার, পেস্ট, এন্টার। এখানে কার্সারটি নিয়ে যাব, এখানে কপি, ফর্মুলা বার, পেস্ট, এন্টার। আর একটু এগিয়ে নিয়ে যাই, আর একটি রয়েছে। 10টি সাবজেক্ট হয়ে গেল। কপি, ফর্মুলা বার, পেস্ট, এন্টার। লাস্টের একটি রয়েছে এইখানে, আমরা এটি ডিলিট করে দিই। AU আমরা AU 4-এ রেখে দিয়েছি, এটি কপি করলাম। আমি একটু বিস্তারিত পরে বলবো। কার্সারটা রেখে দিলাম, ফর্মুলা বার, পেস্ট, এন্টার।
এবার এইখানে প্রথমে যে আমরা পয়েন্টে এই ইফ ফাংশনটা বসিয়ে দিয়েছি সেটি দেখুন, এই ঘরটাকে অর্থাৎ F4 এর ঘরে যে মান হবে সেটি যদি গ্রেটার দেন অর ইকুয়াল 80 হয় সেক্ষেত্রে 5 পয়েন্ট, গ্রেটার দেন অর ইকুয়াল 70 হলে 4 পয়েন্ট, গ্রেটার দেন অর ইকুয়াল 60% হলে 3.50, তারপর গ্রেটার দেন অর ইকুয়াল 50 হলে 3 পয়েন্ট, গ্রেটার দেন অর ইকুয়াল এই ঘরের মান যদি গ্রেটার দেন অর ইকুয়াল 40 হয় সেক্ষেত্রে 2 পয়েন্ট, আর যদি এই ঘরের মান অর্থাৎ F4 এর ঘরের মান যদি ভ্যালু যদি গ্রেটার দেন অর ইকুয়াল 33 হয় বা 33 যদি হয় তাহলে 1 পয়েন্ট, এছাড়া অন্য ক্ষেত্রে ফেল, প্রত্যেকটি কিন্তু তাই কিন্তু আছে, একই ফর্মুলা কিন্তু একই ইফ ফাংশন ব্যবহার করা হয়েছে, শুধুমাত্র এখানে পরিবর্তন হচ্ছে J4, এটা টার্গেট হচ্ছে এই পয়েন্টের ঘরে টার্গেট করছে এটাকে J4, দেখুন J4, এবার এখানে নিয়ে আসার পরে N4, এখানে নিয়ে আসার পরে শো করছে R4। আপনি যে কোনো সেল ব্যবহার করতে পারেন, আপনি যদি মনে করেন উপরে কলাম আমি নিচে আরও নিয়ে আসবো তাহলে 5 থেকে যদি শুরু করেন তাহলে এই সেলের নাম হবে 54, অর্থাৎ আমি এখানে যেহেতু এখানে স্টার্টিং স্টুডেন্টের প্রথম পয়েন্টটা শো করছে 4 নাম্বার F4 অর্থাৎ F4 এইখানে, তাই আমি 4 ব্যবহার করেছি, প্রত্যেকটা ক্ষেত্রে 4 ব্যবহার করেছি। এখন এইখানে কার্সারটা রেখে দেওয়ার পরে যখন প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি, দেখুন এই প্লাস চিহ্ন ধরে আমি নিচের দিকে নিয়ে আসবো প্রত্যেকটি, দেখুন প্লাস চিহ্ন নিচে টেনে নিয়ে আসলাম, এসে কার্সারটা ছেড়ে দেবো, মাউসটা ছেড়ে দেবো, এরপরে এটা মাউস চেপে ধরে নিচে নিয়ে আসলাম শেষ পর্যন্ত, যতদূর পর্যন্ত আপনার ছাত্রছাত্রীর নাম রয়েছে সে পর্যন্ত, এই তো আসলো। আমরা এটিও নিয়ে আসবো, আরো দুটি রয়েছে, আমরা এটিও এই প্লাস চিহ্ন ধরে নিচে নিয়ে আসবো, খুব সুন্দরভাবে কিন্তু এখানে রেজাল্টটা কিন্তু হয়ে যাচ্ছে। দেখুন এখানে আমরা কিন্তু পরীক্ষার ফলাফল খুব সহজভাবে কিন্তু পেয়ে গেলাম, এখানে খুব চমৎকারভাবে পরীক্ষার ফলাফল পেয়ে গেলাম। ছাত্রছাত্রীর নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা যেমন এখানে 44 হয়েছে, আমি এখানে নাম্বারটা বাড়িয়ে দিলাম, দেখুন 88 তাই 5 পয়েন্ট হয়েছে। এখানে আমি নাম্বারটা একটু কমিয়ে দেবো, 25, এখানে 22 আছে তাই ফেল দেখাচ্ছে, এখানে 22 তাই ফেল দেখাচ্ছে, এরকম ভাবে, অর্থাৎ আমরা জানি যে 33-এর নিচে হলে সে ফেল। এখন এই ক্ষেত্রে আমরা কি করব, দেখুন আমরা এখানে লাস্ট অফ যে টোটাল যে ঘরটা রয়েছে, টোটাল এই 880 মানে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে যে আমি টোটাল মার্কস পেয়েছি সেই মার্কটা এখানে গ্র্যান্ড টোটাল হয়েছে এখানে আর কি, এই নাম্বারটি যোগ করে 880, অনুরূপভাবে নিচের সেলও তাই। আর এখানে পয়েন্ট হচ্ছে, দেখুন এখানে মাউস বা কার্সারটা রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা 10টি পয়েন্ট, আমরা জানি এখানে 10টি সাবজেক্টে 10টি পয়েন্ট, সেই 10টি পয়েন্ট যদি যোগ করি এই লাল ঘরের নাম্বারগুলো যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 50 পাচ্ছি। এরকমভাবে যোগফলটা কিন্তু এই ঘরে নিয়ে আসছে। তো কিভাবে নিয়ে আসছি, আমরা প্রথমটা যোগ করেছি এইভাবে, প্রথমটা আমরা যোগ করেছি, আমি এখানে কেটে দিলাম, দেওয়ার পরে ইকুয়াল চিহ্ন, তারপরে এখানে মাউসটা নিয়ে গেলাম, প্লাস 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 প্লাস, আমরা গুনে নিই 10টা হচ্ছে কিনা, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি সাবজেক্ট। এখন এন্টার অথবা এখানে টিক চিহ্ন এখানে ক্লিক করব, দেখুন যোগফল কিন্তু হয়ে গেল। আমরা এখানে এই প্লাস চিহ্নটাকে ধরে নিচের দিকে নিয়ে আসবো, প্রত্যেকটি ছাত্রের কিন্তু গ্র্যান্ড টোটাল পয়েন্ট কিন্তু পেয়ে গেলাম। এই পয়েন্টটা পাওয়ার পরে এখন দেখুন এখানে হ্যাশ ভ্যালু দেখাচ্ছে, এখানে এরর দেখাচ্ছে, এইখানে আমরা কি কাজ করতে পারি,
যেহেতু এরা ফেল, দেখুন এরা ফেল, তাই কিন্তু এই কমান্ডটা কিন্তু এখানে দেখিয়েছে। তো এইটাকে আমরা জিরো করব। তো সহজভাবে জিরো, অনেক ছাত্রছাত্রী যদি নাম থাকে তাহলে আমরা সহজভাবে জিরো যদি করতে চাই তাহলে কিভাবে করব। আমি এখানে একটা সর্টিং করে নিই, ওটি ফিল্টার করবো আগে। ফিল্টার করার পরে এই যে গ্র্যান্ড টোটাল যে পয়েন্ট আমরা পেয়েছি এইটাকে আমরা ধরে আমরা সর্টিং করব। সর্টিং করার পরে দেখুন এখানে 0 0 0 0 0 বসিয়ে দিলাম। এইবার আমরা এখানে জিপিএ যে পয়েন্টটা রয়েছে, জিপিএ যে পয়েন্ট, সেই পয়েন্টটাকে আমরা সাজাবো বড় থেকে ছোট। এর জন্য সর্ট লার্জেস্ট টু স্মলেস্ট সর্টিং করব একেবারে এই বড় থেকে ছোট। এই জন্য বলা হচ্ছে সর্ট লার্জেস্ট টু স্মলেস্ট। দেখুন সবচেয়ে উপরে যে পয়েন্ট, সেই পয়েন্টটি কিন্তু এখানে শো করছে। এরপর আমরা ডান কলামে আমরা এখানে সর্টিং করব বাই কালার, সবুজটাকে আমরা ধরবো। বাস হয়ে গেল। আমরা ডান দিকে দেখতে পাচ্ছি A প্লাস A প্লাস L প্লাস A মাইনাস B বি 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 সি 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 সি, তারপরে এফ 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 এফ। আবার নাম্বারের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে 5 5 5 5 3.60 3.50 3.50 3.40। দেখুন নাম্বারের ক্ষেত্রেও কিন্তু সর্টিং হয়েছে চমৎকার ভাবে। কোনো ক্ষেত্রেই নাম্বার উপরে বড় নিচে ছোট উপরে বড় তা কিন্তু হয়নি। 2.30 2.30 2.15 এভাবে কিন্তু দেখুন সুন্দরভাবে কিন্তু সাজানো হয়ে গেল। এখন কোন ছাত্র A প্লাস কে A মাইনাস B C এবং F পেয়েছে তাদের কিন্তু এখানে ফলাফল শো করছে। এখন আমরা এখানে খুব সহজে প্রিভিয়াস রুল তো চেঞ্জ হবেই, এইখানে আমি নিউ রুল 1 2 দেওয়ার পরে এখান থেকে এই পর্যন্ত নিচের দিকে আমি টেনে নিয়ে আসবো। ব্যাস হয়ে গেল নিউ রুল। প্রত্যেকটি ছাত্রের মাইক্রোসফট এক্সেলে এই ফাংশন ব্যবহার করে পরীক্ষার ফলাফল খুব নির্ভুলভাবে এবং অল্প সময়ে বের করা গেল। এই কাজটি আমার মনে হয় অনেক শিক্ষকরাই জানেন, তবে যারা জানেন তাদেরকে অবশ্যই ওয়েলকাম। আর যে সমস্ত শিক্ষক জানেন না তাদের জন্য এই ভিডিওটি খুবই সহায়ক হবে আমার বিশ্বাস। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।